রাতের সময় নদীর পাড়টা যেন আজ একেবারে নিস্তব্ধ। হঠাৎ নদীর জলের ভেতর থেকে কার আর্তনাদ ভেসে আসলো। বাঁচাও, কেউ বাঁচাও! লোকটি চিৎকার করে জলের মধ্যে ডুবে গেল। ছেয়ে গেল আগেকারের মতো নদীর পাড়ে নীরবতা। রমেশ কাকা একদিন শহর থেকে আসতে দেরি হয়ে যায়, তাই তিনি স্নান করতে রাতেই নদীর পাড়ে যান। তিনি নদীর জলেতে নাবেন। আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যায়। এ কি, কে যেন মনে হচ্ছে জলে ডুবে যাচ্ছে। কোথায় কোথায় গেল লোকটা? নিমেষের মধ্যে কোথায় হারিয়ে গেল জলে। জলে থেকে আর কাজ নেই, তাড়াতাড়ি ডাঙায় উঠে পড়ি। লোকটি কোথায় বা ভেসে গেল, না আমি চোখে ভুল দেখলাম। হঠাৎ পেছন থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রমেশ কাকা যেই না ঘুরেছে, দেখে জলে ডুবে যাওয়া লোকটি গাছতলায় বসে আছে। সে কান্নার স্বরে বলল, রমেশ কাকা, আমাকে নিয়ে যাও রমেশ কাকা। আমার যে এখানে আর ভালো লাগছে না। এই দেখো, আমার সারা গায়ে কিভাবে পোকা বয়ে বেড়াচ্ছে। রমেশ কাকা, আমাকে নিয়ে যাও। রমেশ কাকা ভয়ে নদীর পাড় থেকে দৌড়ে পালাতে লাগে। 3 দিন আগের কথা। শোনো, শোনো, শোনো! আমাদের সকলের জমিদার গতকাল গ্রামে এসে নিজের খাজনা আদায় করবেন। যার কাছে যত পরিমাণ খাজনা ও জমির ভাগ পায় তা তাকে না দিলে তার জমি সমেত টাকা পয়সা কেড়ে নেবেন। শোনো, শোনো, শোনো! গ্রামের লোক এই সব শুনে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারপর যে যার মতো নিজের বাড়ি ফিরে যেতে লাগলো। রামু একলা নিজের সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। খাজনা না আরো কিছু দেবো? কষ্ট করে চাষ করব আমরা, আর জমির ভাগ নেবে ওই জমিদার। রাগটা হতে দাও শুধু, পোটলা পোটলিটা নিয়ে এখনই চম্পট দেবো। রাতে যখন রঘু নদী পার হচ্ছিল, হঠাৎ সে পা পিছলে নদীর ভিতরে জলে পড়ে যায়। কেউ বাঁচাও! গ্রামের লোকেরা গাছতলায় বসে কথা বলছিল। তাদের মধ্যে একজন পরেশ নামের লোক কথা বলে উঠল। কালকে থেকে কিন্তু রঘু দাদাকে দেখা যাচ্ছে না। কোথায় গেল একদিনের মধ্যে? আরে দেখ, টাকা দেওয়ার ভয়ে হয়তো রাতারাতি কোথায় চম্পট দিয়েছে। এ কথা বলে রমেশ কাকা সেখান থেকে চলে যায়। রমেশ কাকা একদিন শহর থেকে আসতে দেরি হয়ে যায়, তাই তিনি স্নান করতে রাতেই নদীর পাড়ে যান। তিনি নদীর জলেতে নাবেন। আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরেছে। এ কি, কে যেন মনে হচ্ছে জলে ডুবে যাচ্ছে। কোথায় কোথায় গেল লোকটা? নিমেষের মধ্যে কোথায় হারিয়ে গেল জলে। জলে থেকে আর কাজ নেই, তাড়াতাড়ি ডাঙায় উঠে পড়ি। লোকটি কোথায় বা ভেসে গেল, না আমি চোখে ভুল দেখলাম। হঠাৎ পেছন থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রমেশ কাকা যেই না ঘুরেছে, দেখে জলে ডুবে যাওয়া লোকটি গাছতলায় বসে আছে। সে কান্নার স্বরে বলল, রমেশ কাকা, আমাকে নিয়ে যাও রমেশ কাকা। আমার যে এখানে আর ভালো লাগছে না। এই দেখো, আমার সারা গায়ে কিভাবে পোকা বয়ে বেড়াচ্ছে। রমেশ কাকা, আমাকে নিয়ে যাও। রমেশ কাকা
ভয়ে নদীর পাড় থেকে দৌড়ে পালাতে লাগে। তারপর থেকে সেই রাস্তা দিয়ে সন্ধ্যার পর মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। একদিন পরেশের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তাই সে নদীর রাস্তা দিয়ে বাড়ি ফিরতে লাগে। অনেক রাত হয়ে গেল, এত রাতে এই রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে কি না, যতক্ষণে চলেই এসেছি যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। যখন সে হেঁটে যাচ্ছিল তার মনে হলো কে যেন তাকে ডাকছে। যেই না পরেশ পিছনে ঘুরে তাকিয়েছে, সে দেখে গাছতলায় রঘু বসে আছে। তার চোখ সম্পূর্ণ সাদা। তুই তো মারা গেছিস রঘু, তাহলে তুই কি ভূত? ওরে বাবা! পরেশ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর 3 দিন পর রঘুর শরীরটা নদীর জলে ভেসে ওঠে। নদীর পাড়ে খেলতে থাকা বাচ্চাদের মধ্যে একজন তা দেখতে পায়। সে দৌড়িয়ে গিয়ে খবরটা রমেশ কাকাকে দেয়। রমেশ কাকা তার মুখে সবকিছু শুনে তার সাথে যেতে লাগে। ততক্ষণে গ্রামের লোক নদীর পাড়ে জড়ো হয়। তারা সবাই মিলে রঘুর শরীরটাকে শ্মশানে আগুনে জ্বালায়।